সূরা লাহাব তেলাওয়াত করেছি। কোন সূরা? সকলের পরিচিত, তাই না? সকলের পরিচিত না? দুই রাকাত কোন সুন্নত নামাজ পড়ে তাড়াতাড়ি সূরা লাহাব, এরপরে ইখলাস করেছি তাড়াতাড়ি শেষ করে দেয়, আছে না? হয় না? সেই সূরা লাহাব অনেকেই পরিচিত। এই সূরা মক্কায় নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে? মক্কায়। নাজিল হওয়ার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের বাণী প্রচার করতেছেন। এক আল্লাহর বাণী প্রচার করছেন, এক সত্তা তাওহীদের বাণী প্রচার করতেছেন। কিন্তু আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচার করতেছেন অত্যন্ত গোপনে। কি গোপনে প্রচার করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, নবী আপনি আর এটা গোপন রাখবেন না, আপনার আত্মীয়-স্বজন বন্ধু বান্ধবের মাঝে প্রচার করে দেন, নিজের আহাল পরিবার নিজের গোত্র নিজের বংশের মাঝে প্রচার করেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার করলেন, নবী গো আপনি আপনার গোত্রের মাঝে দাওয়াত ছড়াই দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা মারওয়ান পাহাড়ে পদদেশে চলে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকলেন, ইয়া আইয়ুহাস শাবাব ইয়া সাহিবা, এভাবে ডাকতে লাগলেন। বনু মুত্তালিব গোত্র কুরাইশ গোত্রের সমস্ত মানুষেরা একত্রিত হলো। ওই সময় মানুষকে ডাকার পদ্ধতি এরকম ছিল। সবাই আসলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, যে কোনো মুহূর্তে তোমাদের উপর আক্রমণ করতে পারে, তোমাদের মধ্যে রক্তের বন্যা বয়ে যেতে পারে, তোমরা কি বিশ্বাস করবে? সমস্ত সবাই বলবে আপনি তো আলামিন, আপনি তো কোনোদিনও মিথ্যা কথা বলেন না, আপনি সত্যবাদী, সুতরাং আপনি যা বলেছেন সত্য, আমরা মেনে নেব, গ্রহণ করব। নবী আলাইহিস সালাম বললেন, শুনে রাখো তোমাদের পেছনে আমার এক শত্রু বাহিনী আছে, যে শত্রু শয়তান তোমাদেরকে তাওহীদ থেকে ঘোরায় নিয়ে শিরকের মধ্যে নিমজ্জিত করে রেখেছে। এই শিরকের কারণে কিয়ামতের ময়দানে কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করতেছে। আসো, ফিরে আসো, ওই শিরক মূর্তি পূজা থেকে ফিরে আসো, আমার তাওহীদের দিকে ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন চাচা আবু লাহাব সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তাব্বান লাকা লিহাযা জামাআতানা, তাব্বান লাকা, তুমি ধ্বংস হও, লিহাযা জামাআতানা, এইটা বলার জন্য কি আমাদেরকে ডাকসা একত্রিত করেছো? মুহতারাম হাজিরিন, তাব্বান ধ্বংস। কে ধ্বংস কামনা করতেছে? আবু লাহাব। আবু লাহাব নবীজির কি হয়? আপন চাচা। আপন চাচা, আপন চাচা আব্দুল্লাহ ছেলে আবু লাহাব। আবু লাহাব তার আসল নাম না, আসল নাম হচ্ছে আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। আবু লাহাব জাহান্নামের সাথে সম্পৃক্ত, জাহান্নামের সাথে সম্পৃক্ত থাকার কারণে তার নাম আবু লাহাব হয়েছে। গৌর বর্ণ ছিল, রক্তবর্ণ, লাল লাল সাদা মিশ্রণ একটা বর্ণ ছিল আবু লাহাবের চেহারা। এই জন্য আল্লাহ তাআলা আব্দুল উজ্জা, আর উজ্জা তো একটা শিরক, দেবতার নাম। আব্দুল উজ্জা শিরক, ওই দেবতার গোলাম। আল্লাহ তাআলা তো কোরআনে এটা বলতে পারে না শিরক, ঠিক আছে? যার কারণে আল্লাহ তাআলা ওই নামটা না বলে তার চেহারা শরীরের সাদৃশ্য রেখে নামটা দিলেন আবু লাহাব। কি নাম দিয়েছেন? আবু লাহাব। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, যখন আবু লাহাব বলে উঠলো, তাব্বান লাকা, তুমি ধ্বংস হও, লিহাযা জামাআতানা, এইটার জন্য কি আমাদেরকে একত্রিত করেছো? উপস্থিত সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা মনস্থির করলে আমরা জবাব দেব। এইটা বল, এই কথা বলে আবু লাহাব কিন্তু একটা পাথর নিক্ষেপ করেছে রাসূলের দিকে। পাথরটা নবীজির পা মুবারকের দিকে রক্ত বের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই, বলছে বন্ধুরা তোমার কিছু বলার দরকার